আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, তোমরা যারা 2025 সালে এসএসসি দিবে, তোমরা যারা 2026 সালে এসএসসি দিবে এবং তোমরা যারা 2027 সালে এসএসসি দিবে এবং তোমরা যারা বর্তমানে নবম বা দশম শ্রেণীতে রয়েছে, সবার জন্য আজকের আলোচনা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট নিয়ে। ওকে, এই প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাটটি আমি তিনভাবে উপস্থাপন করব তোমাদের কাছে। কয়ভাবে? তিন। মনে রাখবে, একটাতে 10-এ 10 পাওয়া যাবে, আর একটা সিস্টেমে তুমি 10-এ 8 পাবে। ওকে, আর একটা সিস্টেমে তুমি হচ্ছে 10-এ 7 পাবে। এখন তুমি কোন মানের স্টুডেন্ট, তুমি নিজের মানটাকে যাচাই করে তুমি সেভাবে এটাকে মুখস্থ করবে। ক্লিয়ার? আমি একটা ফরম্যাট দিয়েই বলছি 10-এ 10 থাকবে, 8 থাকবে, অথবা কত থাকবে? 7। ওকে, একদম আমি দিয়ে বলে দিলাম যে তোমরা একদম 10-এ 10 পাবে, এমনটা কিন্তু নয়। কারণ হচ্ছে তোমাকে 10-এ 10 পেতে হলে কি করতে হবে সেটা জানতে হবে। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখে তুমি স্ক্রিনশট করে নিলা, ব্যাস পড়ে নিলা, বাহ আমার কাছে সব আছে কমন। নো, এমনটা হওয়ার কোনো চান্স নেই। সো তোমাকে আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে হবে। তুমি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারো, তাহলে তুমি বুঝবে তোমার 10-এ 10 কেমন করে এখানে আসবে, বা 8 কিভাবে আসবে, বা 7 কিভাবে আসবে। ক্লিয়ার? তবে এটা 3 শ্রেণীর স্টুডেন্টের জন্যই আমি লিখেছি। এটা যারা অতীব দুর্বল তারা হচ্ছে কি করবে, আর যারা হচ্ছে মাঝারি তারা কি করবে, আর যারা সুপার ডুপার স্টুডেন্ট তারা কি করবে, আমি সবগুলো আইটেমই এখানে আমি বলে দিব। ক্লিয়ার? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট। তবে এই আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, আমার অনলাইন ব্যাচে ভর্তি চলছে। নবম ও দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের ক্লাস চলছে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায়। আমার ক্লাসগুলো হয় জুম অ্যাপে। তার ভর্তি ফি হলো 500 টাকা এবং নোটস ফ্রি পেয়ে যাবে, সেই সঙ্গে মাসিক বেতন মাত্র 500 টাকা। 3 থেকে 4 মাসের মধ্যে বই শেষ হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই একদম বুঝে। ওকে, আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থীদের নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো। ওকে, এখানে যা যা থাকছে সিন আনসিনের লাইন বাই লাইন বাংলা থাকবে। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট করো। গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে, কমন পেলেও অ্যান্সার হবে, না হলেও হবে। রিঅ্যারেঞ্জের বাংলা থাকবে, ম্যাজিক প্যারাগ্রাফ, ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট লেখার ফর্মুলা, ডায়ালগ লেখার ফর্মুলা, হুবহু মার্কস আসবে। সিভি লেখার ফরম্যাট হুবহু মার্কস থাকবে। অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট থাকবে। কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে, এবং স্পেশাল কম্পোজিশন থাকবে। প্রিয় শিক্ষার্থী, প্যারাগ্রাফ রাইটিংয়ের ফরম্যাট অনেকগুলো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ব্যাড সাইড রিলেটেড হয় একটা। ওকে, আমি তোমাদেরকে আজকে পুরোটা আলোচনা করে দেখাবো। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, স্ক্রিনশট করে নিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি দেখাবো ভিডিওটি, তোমাদেরকে বুঝাবো আমার কয়টি ফরম্যাট এখানে থাকবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, ফরম্যাট নাম্বার 1 চলে গেলো, এবার ফরম্যাট নাম্বার 2 আসবে। ক্লিয়ার? এই যে ফরম্যাট নাম্বার 2, এরপরে তোমরা পাবে ফরম্যাট নাম্বার 3। এভাবে আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো। তবে মনে রাখবে, এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এবং যারা 26 সালে দিবে তাদের জন্য নাম্বার 1 ফরম্যাটটাই 100% যথেষ্ট, আর কোনো ফরম্যাট দরকার পড়বে না। ক্লিয়ার? তো আলোচনা করছি আজকে নাম্বার 1 ফরম্যাট নিয়ে। আমি এটা দেখো লাইন বাই লাইন বাংলা সহ দিব তোমাদেরকে এখানে। এ দেখো লাইন বাই লাইন বাংলা সহ, যাতে তুমি বুঝে মুখস্থ করতে পারো, না বুঝে নয়। ক্লিয়ার? এখানে দেখো রয়েছে, আমি টপিকসগুলো দিয়েছি: এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং, নয়েজ পলিউশন, ইপটিজিং, স্মোকিং, চাইল্ড লেবার, পপুলেশন প্রবলেম, আর্লি ম্যারেজ, কারাপশন। হ্যাঁ, এগুলো সবগুলোই চলবে এটা দিয়ে। প্লাস্টিক ওয়েস্ট, আনএমপ্লয়মেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, ক্লাইমেট চেঞ্জ, হিউম্যান ট্রাফিকিং, ইন্টারনেট এডিকশন, ইলিটারেসি, পোভার্টি, তারপরে কি রয়েছে বলে দেখি, স্যানিটেশন ক্রাইসিস, ওভারক্রাউডিং ইন সিটিজ, এনার্জি ক্রাইসিস, ফেক নিউজ অ্যান্ড মিসইনফরমেশন, বুলিং। ওকে, এগুলো সবগুলোই রয়েছে। তার মধ্যে আমরা যে কোনো একটা দিয়ে আজকে প্র্যাকটিস করব। ক্লিয়ার? আমরা মনে করি যদি লোডশেডিং দিয়ে প্র্যাকটিস করি করতে পারবো, বা ট্রাফিক জ্যাম দিয়ে করি করতে পারবো, যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করে দেখাবো তোমাদেরকে বাস্তবে এগুলো কী হতে চলছে। দেখো, এখানে টপিক নেম যেটা, আমাকে এই মূল নামটা শুধু লিখতে হবে। এখন মনে করো হচ্ছে যদি আমি দিই লোডশেডিং, যে তাহলে লোডশেডিং লিখবো, এখানে এই জায়গায় লিখবো লোডশেডিং। লোডশেডিং ইজ আ সিরিয়াস অ্যান্ড হার্মফুল ইস্যু। বলা হচ্ছে লোডশেডিং, বিষয়ের নাম বলতে লোডশেডিং একটি গুরুতর ও ক্ষতিকর সমস্যা। ওকে, আমি কিন্তু বলেছি 10 পাওয়ার জন্য টেকনিকটা কি আমি বলবো একটু পরে, অপেক্ষা করো। ইট এফেক্টস নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এটি শুধু আমাদের দেশকে নয় বরং বিশ্বের অনেক দেশকে বা অংশকে প্রভাবিত করে। টপিক নেম লোডশেডিং ইজ ডিসরাপ্টিং আওয়ার ডেইলি লাইফস। বলা হচ্ছে লোডশেডিং, বিষয়ের নাম বলতে লোডশেডিং আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত করছে, অ্যান্ড টেকিং অ্যাওয়ে আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং আমাদের শান্তি ও সুখ কেড়ে নিচ্ছে। দিস প্রবলেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শিক্ষাবর্ষ 2025 নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছো, তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। মাসিক ফি মাত্র 500 টাকা। ক্লাস শুরু হবে আগামী 1 ফেব্রুয়ারি 2025। সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে, জুম অ্যাপে ক্লাস করানো হবে। যারা ক্লাস মিস করবে তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, স্পেশাল হ্যান্ডনোট দেওয়া হবে, যার মাধ্যমে তুমি 95% প্লাস মার্কস তুলবে ইংরেজিতে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমার এই নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বলা হচ্ছে এই সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। মেকিং ইট মোর ডেঞ্জারাস ফর এভরিওয়ান, যা সবার জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে। The main causes of this issue are a lack of awareness. ওকে, বলা হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে কি আমাদের সচেতনতার অভাব এবং মানুষদের মধ্যে, অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ মোরাল ভ্যালুস ইন সোসাইটি, এবং বলা হচ্ছে কি আমাদের সমাজে নৈতিক মূল্যবোধের অভাব। দেখো, যে কোনো প্রবলেমই কিন্তু সৃষ্টি হয় এইগুলোর কারণে প্রথমত। ক্লিয়ার? এবার আমি বলছি, তোমরা যারা 10 পেতে চাও, কত পেতে চাও? 10-এ 10 পেতে চাও, তারা কি করবে? মনে রাখবা, তারা এই যে এইখানে লাইনটা যে আমি শুরু করলাম, এইখানে এই লাইনটা দিয়ে শুরু করবে না। তোমরা কি করবে? মনে করো এবারে এসএসসি পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্টগুলো রয়েছে আমি সাজেশন আকারে অলরেডি দিয়েছি। মনে করো ট্রাফিক জ্যাম পড়বো, লোডশেডিং পড়বো, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াটার পলিউশন পড়বো, গ্লোবাল ওয়ার্মিং পড়বো, যেগুলো পড়বো, ওকে, সেগুলোর কি করব? আমরা যে কোনো গ্রামার বই থেকে প্রথম 2 লাইন ওই সংজ্ঞাটাকে মুখস্থ করব। যেমন যদি আমরা লোডশেডিং সম্পর্কে এটা লিখি, তাহলে এইখানে প্রথমে 2 লাইন আগে লিখবো, লোডশেডিং মিনস দ্য ডিসকন্টিনিউয়েশন অফ ইলেকট্রিসিটি। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে বা যার বইয়ে যেটা রয়েছে প্রথম 2 লাইন আমরা গাইড থেকে লিখবো এখানে প্রথমে, তারপরে এখান থেকে শুরু করব। তখন 10-এ 10 আসবে, কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? বুঝতে পারছি? আবার দেখা গেল তুমি যদি 8 পেতে চাও, তাহলে কি করবো? 1 লাইন অন্তপাকে যোগ করো এখানে, বা না করলেও চলবে যদি বানান কাটাকাটি না করো। তবে মনে রাখতে হবে, প্রথমে একটা লাইন তুমি যদি হচ্ছে সংজ্ঞাটা লিখতে পারো, সংজ্ঞা বুঝো তো, যেটা সম্পর্কে আসছে। যেমন সাইবার ক্রাইম সম্পর্কে আসছে, যেমন সাইবার ক্রাইমের একটা সংজ্ঞা আছে না, এই সংজ্ঞাটা কিন্তু সবার আগে তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে এই সাইবার ক্রাইমের সংজ্ঞাটা কোথায় পাবো? তোমার বইয়ে। তাহলে তোমাকে কি করতে হবে? এসএসসি 25 বা এসএসসি 26-এর জন্য যে কয়েকটা প্যারাগ্রাফ দরকার, ওই প্যারাগ্রাফের প্রথম 2 লাইন করে মুখস্থ করবো। কয় লাইন? 2 লাইন। তারপর বাকি এটা বসিয়ে দিব, ঝামেলা শেষ। টিচার বুঝতেও পারবে না এটা একটা ফরম্যাট থেকে তুমি অ্যান্সার করেছো। এই বুঝতে পারছি ব্যাপারটা? দেখো, তাহলে 10-এ 10 আসবেই আসবে। তাহলে এবার যাই তারপরে অংশ দেখো, অলদো, যদিও, টপিক নেম মানে বিষয়ের নাম আমাদের লোডশেডিং ছিল। সিমস ডিফিকাল্ট টু সলভ, এটা সমাধান করা খুব কঠিন। ইট ইজ নট ইম্পসিবল, কিন্তু এটা কখনোই অসম্ভব নয়, বা এটি অসম্ভব নয়। উইদাউট অ্যাড্রেসিং দিস ইস্যু, অ্যাড্রেস মানে এখানে সমাধান করা, এই সমস্যার সমাধান ছাড়া উই ক্যানট ইমাজিন আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, আমরা একটা কি সুখী এবং শান্তিপূর্ণ জীবন কল্পনা করতে পারি না। এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার, প্রত্যেকে একত্রে কাজ করতে হবে টু ফাইন্ড আ সলিউশন, একটা সমস্যার সমাধান খুঁজতে। ওকে, দ্য গভর্নমেন্ট নিডস টু টেক স্ট্রিক্ট অ্যাকশন, সরকারকে কী হতে হবে? প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এগেইনস্ট দোজ, তাদের বিরুদ্ধে, রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দিস প্রবলেম, যারা এই সমস্যাগুলো সৃষ্টি করছে। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, হ্যাঁ, পাবলিক অ্যাওয়ারনেস ইজ এসেনশিয়াল। হ্যাঁ, বলা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস খুব গুরুত্বপূর্ণ টু ট্যাকেল দ্য এই যে লোডশেডিং, বা জনসচেতনতার প্রয়োজন কি এই সমস্যাটা সমাধান করার জন্য। ইফ উই অল বিকাম মোর রেসপন্সিবল অ্যান্ড টেক অ্যাকশন, যদি আমরা সবাই আরও দায়িত্বশীল হই এবং অ্যাকশন মানে পদক্ষেপ গ্রহণ করি, উই ক্যান ওভারকাম দিস ইস্যু, আমরা এই সমস্যা থেকে কী করতে পারবো? জয় করতে পারবো। অ্যান্ড ক্রিয়েট আ বেটার ফিউচার ফর আওয়ার সেলফস, এবং আমাদের জন্য কী করতে পারবো? একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো, বা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা ফরম্যাট করলাম, ফরম্যাটটা একেবারেই ছোট, কিন্তু একেবারেই এটা বলা যাবে না, এটা অনেক একটা বড় ফরম্যাট। ঠিক আছে? তোমরা যখন এটা খাতায় লিখবে বেশ বড় সড়ো হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি বলেছি, যারা 10 পেতে চাও, প্রথমে 2 লাইন কি করবে? কোথা থেকে লিখবে বলো দেখি? প্রথম 2 লাইন তোমাকে লিখতে হবে কোন জায়গা থেকে? অবশ্যই গাইড থেকে, হ্যাঁ, বা গ্রামার বই থেকে। যেমন যেটা আসবে, লোডশেডিং আসলে লোডশেডিংয়ের সংজ্ঞা, হ্যাঁ, বা হচ্ছে ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যামের সংজ্ঞা, এটা দিতে হবে এটা বই থেকে। তাহলে 2 লাইন করে মুখস্থ করা কোনো ব্যাপারই না ভালো স্টুডেন্টদের জন্য, আর বাকিটা এটা উপস্থাপন করবে, ঝামেলা শেষ। আর যারা দুর্বল স্টুডেন্ট তারা শুধু এটাই মুখস্থ করে দিবে, কারণ তোমাদের আর বুদ্ধি নাই, একটাই মুখস্থ করতে হবে, সামনে যেহেতু পরীক্ষা। আর যারা মুখস্থবিদ্যায় দুর্বল তারা একটাই মুখস্থ করবে, ইনশাআল্লাহ তোমাদের কাজ শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিওটার মাধ্যমে, এবং আশা করছি সবাই উপকৃত হবে। এবং যারা মনে করছো উপকৃত হবে, তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, এই ভিডিওতে কমেন্ট করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বা কোন টপিকস তোমাদের এরকম আরও দরকার সেটার জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।